নমস্কার বন্ধুরা, অতসী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো সবজি দিয়ে কাসকি মাছের চচ্চড়ি। আশা করছি রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই কাসকি মাছটি কিভাবে রান্না করেছি। এখানে আমি 250 গ্রাম কাসকি মাছ নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আমি মাছগুলো ভেজে নেব। গরম করে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেল গরম হলে মাছগুলো ভালো করে ভেজে নেব। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মাছগুলোর সাথে কাঁচামরিচগুলোও ভাজা হয়ে যাবে। মাছগুলো আমি এখন উল্টে দেব। উল্টে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো নামিয়ে নেব। এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দেব। তেল গরম হলে এখন তেলে রাঁধুনি ফোড়ন দেব। এবার আমি এই সবজিগুলো দিয়ে আমি ডাঁটা, পটল আর আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু আলু দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না, শুধু সবজি দিয়ে মাছগুলো রান্না করব। যে আমি লবণ, হলুদ দিয়ে দিলাম। এখন সবজিগুলো নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এছাড়াও কাসকি মাছের চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে। কোন পরে ঢাকনা তুলে নেব। নিয়ে এখন আমি আবার সবজিগুলো ভালো করে নেড়ে ভেজে নেব। ছোটো মাছে আমার মতো কে কে রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে রাঁধুনি ফোড়নটা খুব ভালো লাগে। পর্যায়ে আমি মরিচ দিয়ে দেব। দিয়ে আবার নেড়ে নেব। আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতর 1/2 চামচ আদা বাটা অ্যাড করব। আমি বেশি মশলা ব্যবহার করব না, কারণ ছোটো মাছে বেশি মশলা ভালো লাগে না। আর 1/2 চামচ জিরের গুঁড়ো দেব। দিয়ে এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর ভিতর জল দেব। আমি 1 কাপ মতো জল ব্যবহার করেছি, যাতে সবজিগুলো আমার সিদ্ধ হয়ে যায়। এখন আমি মাঝারি আঁচে রান্না করে নেব কিছুক্ষণ। দেখুন ঝোল প্রায় শুকিয়ে গেছে। এখন নেড়েচেড়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব। চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেল সবজি দিয়ে কাসকি মাছের চচ্চড়ি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, করে আমার পাশে থাকবেন।